জানাই দীর্ঘ প্রতীক্ষার পর অন্তত 12 বছর পরে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আবার WBSLST এক্সামিনেশন নিতে চলেছে। এই এক্সামিনেশনের জন্য তোমরা দীর্ঘদিন ধরে প্রিপারেশান নিচ্ছিলে, তার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন তোমরা প্রতীক্ষায় ছিলে। অবশেষে তোমাদের প্রতীক্ষার অবসান হলো। এবং এই প্রসঙ্গে বলি যে তোমাদের সামনে কিন্তু এতদিন পরে একটা সুযোগ এসেছে, সেই কারণের জন্য এই সুযোগকে ভালোভাবে সদ্ব্যবহার করতে হবে। সামনের 3 মাস কিন্তু তোমাদের কাছে অত্যন্ত ভাইটাল। এই 3 মাস সারা দিন রাত তোমাদেরকে পড়াশোনা করতে হবে এবং প্রত্যেকটা সেকেন্ড কিন্তু এক্ষেত্রে ইউটিলাইজ করতে হবে। আমি প্রধানত আলোচনা করব বায়োলজিক্যাল সায়েন্সে তোমরা কিভাবে প্রিপারেশান নেবে। বায়োলজিক্যাল সায়েন্সে জেনারেলি তোমাদের 3টে সাবজেক্টেই পরীক্ষা দিতে হয়, জুলজি, ফিজিওলজি এবং বোটানি। এই 3টে সাবজেক্টেই কোয়েশ্চেন্স আসে। তো কিভাবে তোমরা প্রিপারেশান নেবে, তোমাদের প্রিপারেশানের স্ট্র্যাটেজি কেমন হবে, তার সঙ্গে সঙ্গে 3 মাসের মধ্যে তোমরা কিভাবে সিলেবাস কভার করবে সেই সম্বন্ধে যেমন আলোচনা করব, এবং আমি তোমাদেরকে কিভাবে গাইড করতে পারি তো সেই সম্বন্ধেও আজকে আলোচনা করব। দেখো, প্রথমেই আগে বলি যে এই SSC এক্সামিনেশনের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিই। যদিও তোমরা এই সমস্ত ইনফরমেশানগুলো পেয়ে গেছো। দেখো, ইম্পর্টেন্ট ডেট, নোটিফিকেশান পাবলিশড হচ্ছে কিন্তু 30শে মে 2025 নোটিফিকেশান পাবলিশড হবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যেরকমভাবে নির্দেশ দিয়েছিলেন, তো সেই নির্দেশ অনুযায়ী কিন্তু 13 মে এক্ষেত্রে নোটিফিকেশান পাবলিশড হচ্ছে। এবং অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে? অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে 16 জুন থেকে। 16 জুন এটা স্টার্ট হবে এবং 14 জুলাই পর্যন্ত এই অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। তার সঙ্গে সঙ্গে এই যে এক্সামিনেশান হবে, আমার যেটা মনে হচ্ছে যে এক্সামিনেশান প্রধানত হতে পারে সেপ্টেম্বরের মধ্যে। তার মানে তোমাদের হাতে সময় আছে জুন, জুলাই এবং আগস্ট। তো সেপ্টেম্বরে যদি এক্সামিনেশান হয়, তোমাদেরকে টার্গেট করতে হবে আগস্টের মিডলে টোটাল সিলেবাস তোমাদের কভার করার, এটা কিন্তু টার্গেট রাখতে হবে। অর্থাৎ জুলজি, ফিজিওলজি এবং বোটানি এই 3টে সাবজেক্টেরই টোটাল সিলেবাস কিন্তু আগস্টের 15 তারিখের মধ্যে বা মিডলের মধ্যে তোমাদেরকে কভার করে ফেলতে হবে। কারণ এই ধরনের এক্সামিনেশানে প্রধানত আমার দেওয়ার অভিজ্ঞতা আছে, তো সেই অভিজ্ঞতা থেকেই বলছি যে শেষ মুহূর্তেও তোমরা যদি সিলেবাস যদি কভার করতে না পারো, তাহলে কিন্তু একটা ইমেন্স প্রেসার তোমার মধ্যে চলে আসবে। তো সেই প্রেসারকে রিলিজ করার জন্য কিন্তু হাতে অন্তত 10 থেকে 15 দিন হাতে রেখে দিতে হবে। এবং এই 10 থেকে 15 দিন আগে, পরীক্ষার 10 থেকে 15 দিন আগে কিন্তু টোটাল সিলেবাস তোমাদের কভার করে ফেলতে হবে। একদম কমপ্লিট প্রিপারেশান তোমাদেরকে নিয়ে নিতে হবে। তো সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব সেই সম্বন্ধে আমি আলোচনা করব। এবং দেখো, প্যানেল পাবলিশড হবে কবে? 15ই নভেম্বর প্যানেল প্রধানত পাবলিশড হবে। অর্থাৎ এবং কাউন্সেলিং হবে 20 নভেম্বর, রাইট? এবং কাউন্সেলিং মানেই কিন্তু এক্ষেত্রে প্যানেল ক্যান্ডিডেট, তো তাদের প্রধানত চাকরি, কোন স্কুলে তারা চাকরি পাবে, তো সেটাই প্রধানত কাউন্সেলিংয়ে করা হবে। এবং এই প্রসঙ্গে বলি যে এখনও পর্যন্ত নোটিফিকেশান পাবলিশড হয়নি, তো 30শে মে প্রধানত নোটিফিকেশান পাবলিশড হবে। নোটিফিকেশান পাবলিশড হলে আরও যা সমস্ত কনফিউশন আছে, সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে প্রধানত কোন সাবজেক্টে কতগুলো সিট আছে ইত্যাদি ইত্যাদি আরও যা সমস্ত কোয়ারিজ আছে, নোটিফিকেশানে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং দেখো, এই যে এক্সামিনেশান প্রধানত হবে, এটা 4টে পোস্টে এক্সামিনেশান হবে। একটা স্কুলে প্রধানত 5টি ক্যাটাগরি একটা স্কুলকে কন্ট্রোল করে। প্রথম যিনি, তো তিনি হচ্ছেন HM হেডমাস্টার, এবং তার সঙ্গে সঙ্গে আছেন অ্যাসিস্ট্যান্ট টিচার এবং গ্রুপ C, এবং তার সঙ্গে সঙ্গে গ্রুপ D। এক্ষেত্রে যে পোস্ট যেটা আছে দেখছো যে হিউজ পোস্ট, এক্ষেত্রে কিন্তু এই এক্সামিনেশানের মধ্য দিয়ে রিক্রুট করা হবে। তো 9-10 লেভেলে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য 23,212টা সিট আছে, এবং নতুন যে সিট যেটা বেড়েছে 11,517, রাইট? এবং দেখো, 11-12 লেভেলে অ্যাসিস্ট্যান্ট টিচারদের জন্য 12,514টা সিট আছে, এবং নতুন সিট বেড়েছে কিন্তু 6,912। অর্থাৎ এই 12,514 মধ্যে নতুন সিট আছে 6,912। এবং 9-10 লেভেলে যে 23,212টা অ্যাসিস্ট্যান্ট টিচারদের যে সিট আছে, তো সেক্ষেত্রে নতুন সিট 11,517, মানে এর মধ্যে ইনক্লুডেড। এবং গ্রুপ সিতে দেখো 2,989টা প্রধানত সিটে পরীক্ষা হবে, এবং এক্ষেত্রে নতুন সিট হচ্ছে 571, মানে এই 571 কিন্তু এই 2989 এর মধ্যেই ইনক্লুডেড। এবং তার সাথে সাথে দেখো গ্রুপ D, তো গ্রুপ Dতে প্রধানত 5,488টা পোস্টে পরীক্ষা হবে, এবং এক্ষেত্রে নতুন সিট যেটা, সেটা 1000টা নতুন সিট এক্ষেত্রে ক্রিয়েট করা হয়েছে। তো এটা হচ্ছে টোটাল সিনারিও। তার মানে দেখতে পাচ্ছ যে হিউজ রিক্রুটমেন্ট হতে চলেছে, এবং স্কুলগুলো আমার মনে হয় যে আবার এই রিক্রুটমেন্টের মধ্য দিয়ে আবার উজ্জীবিত হবে। যেহেতু 2016 সালের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত প্যানেল যেহেতু বাতিল করা হয়েছে, তাহলে
এই সমস্ত প্যানেলের মধ্যে কিছু যোগ্য শিক্ষকও ছিলেন যারা প্রধানত দুর্নীতির শিকার হয়ে গেছেন। তো সেই সমস্ত যোগ্য শিক্ষকদের জন্য এক্ষেত্রে গভর্নমেন্ট কী রেখেছেন, দেখো এক্ষেত্রে এজ রিল্যাক্সেশন যোগ্য চাকরিহারাদের জন্য রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রিভিউ পিটিশন, এই রিভিউ পিটিশন কিন্তু চলবে। তো রিভিউ পিটিশন মানে কি, রিভিউ পিটিশন মানে এক্সামিনেশন ছাড়াই প্রধানত যোগ্য প্রার্থীদের যাতে চাকরিতে বহাল করা যায়, তো সেটাই প্রধানত রিভিউ পিটিশন, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের মনে যেটা কোয়ারিজ ছিল, বিভিন্ন জন যে প্রশ্ন করেছো, তো সেই প্রশ্নের উত্তর কিন্তু কালকে আমাদের সিএম দিয়ে দিয়েছেন। তো যোগ্য সবাই আবেদন করতে পারবে, মানে ফ্রেশার্স এবং তার সঙ্গে সঙ্গে যারা সবাই এলিজেবল তারা কিন্তু প্রত্যেকেই এক্ষেত্রে আবেদন করতে পারবে। এবারে আমি যেটা বলবো যে তোমরা যারা বায়োলজিক্যাল সায়েন্সের প্রিপারেশান নিচ্ছ, তোমরা কিভাবে প্রিপারেশান নেবে এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের কিভাবে হেল্প করতে পারি। তোমরা অনেকেই বিভিন্নভাবে আমাকে মেসেজ করেছো, তার সঙ্গে সঙ্গে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে স্যার আমি কবে অনলাইন ক্লাস শুরু করবো, এই সম্বন্ধে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো। তো প্রথমেই বলি যে তোমাদের হাতে এই যে কয়েকদিন সময় আছে, মানে আজকে ধরা যাক 28 তারিখ, সুতরাং জুন মাসটা আমি ধরে নিচ্ছি যে জুন মাসে তোমরা প্রিপারেশান শুরু করবে। তাহলে এই যে কয়েকদিন তোমাদের হাতে সময় আছে, এই কয়েকদিন তোমাদের কাছে যা নোটস আছে সমস্ত নোটস কিন্তু অ্যারেঞ্জ করে নাও। অর্থাৎ তুমি কোন বিষয়গুলো পড়বে এই সব কিছু কিন্তু এই 2 থেকে 3 দিনের মধ্যে অ্যারেঞ্জ করে নাও। এবং এর আগেও আমি তোমাদেরকে বলেছি যে কোন বিষয়গুলো পড়বে এটা কিন্তু অত্যন্ত ভাইটাল। অর্থাৎ যে বিষয়গুলো তোমরা পড়বে, যে টপিকসগুলো পড়বে সমস্ত কিন্তু অ্যারেঞ্জ করে নাও এই 2 থেকে 3 দিনের মধ্যে। এই ধরনের এক্সামিনেশান ক্র্যাক করতে গেলে মাইন্ডকে কিন্তু প্রথমেই শান্ত রাখতে হবে। অনেক সময় আমরা এরকম হয় যে খুব দ্রুত আমরা, যেহেতু নোটিফিকেশান পাবলিশড হয়ে যাবে, এবার তুমি প্রচণ্ড টেনশনের মধ্যে পড়ে গেছো এবং সঙ্গে সঙ্গে বই খুলে পড়তে শুরু করে দিচ্ছ। আমি তোমাদেরকে বলবো যে এরকম নয়, বি কাম অ্যান্ড কোয়াইট। দেখবে যে যখন বড় ইনিংস কোনো ক্রিকেটার খেলেন, প্রথমে কিন্তু একটু নিজেকে সেট হয়ে নিতে হয়। তো সেই হিসাবে তোমাদেরকে বলবো এই এক্সামিনেশানে সেট হওয়া মানে হচ্ছে তোমার কাছে যা মেটেরিয়ালস আছে সেই সমস্ত মেটেরিয়ালসগুলোকে অ্যারেঞ্জ করে নাও এবং কোন কোন বিষয়গুলো পড়বে, কিভাবে সিকোয়েন্সিয়ালি পড়বে, এই 2 থেকে 3 দিন প্ল্যানিং করে নাও। কারণ প্ল্যানিং ছাড়া কিন্তু বড় কোনো কাজ হতে পারে না। এত হিউজ সিলেবাস বায়োলজিক্যাল সায়েন্সে, জুলজি, ফিজিওলজি এবং বোটানি, এই 3টে সাবজেক্টেরই হিউজ সিলেবাস কভার করতে গেলে প্ল্যানিং করে এগোতে হবে, ঠান্ডা মাথায় এগোতে হবে, থিওরি পড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো 3 দিন সমস্ত নোটস তোমরা অ্যারেঞ্জ করে নিলে। এইবার আমি কি করব, আমি তোমাদেরকে অনলাইন ক্লাস আমি তোমাদেরকে দেব। দেখো এতদিন আমি ওয়েট করছিলাম এই কারণ নোটিফিকেশানের জন্য আমি ওয়েট করছিলাম। কারণ পরীক্ষার যদি নোটিফিকেশানে যদি পাবলিশড না হয়, তাহলে সেই পরীক্ষার জন্য প্রিপারেশান দেওয়াটা আমার কাছে একটু খারাপ লাগছিল। তো সেই জন্য আমি ওয়েট করছিলাম যে যাতে নোটিফিকেশান পাবলিশড হয়। যেহেতু নোটিফিকেশান পাবলিশড হবে, সেই কারণের জন্য আমি চেষ্টা করব ফুল দমে তোমাদেরকে প্রিপারেশান দেওয়ার। তো আমি অনলাইন লাইভ ক্লাস নেব এবং এই অনলাইন লাইভ ক্লাস জুলজি, ফিজিওলজি এবং বোটানি, অর্থাৎ এই 3টে সাবজেক্টেরই কিন্তু আমি অনলাইন লাইভ ক্লাস নেব। আমি এর আগে অন্তত আমি 4টে ব্যাচ আমি কভার করেছি এসএসসির, এবং সেই সমস্ত ব্যাচে আমি যত লাইভ ক্লাস করেছি সেই সমস্ত লাইভ ক্লাসের ডিটেলস আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এনজি বায়োলজি বলে একটা ইউটিউব চ্যানেল আছে। এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি সেই চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো এবং সেখান থেকে যত ক্লাস আমি করেছি এসএসসি বা বায়োলজিক্যাল সায়েন্সের 9-10 লেভেলের ইচ অ্যান্ড এভরি টপিকস একদম ডিটেলসে কভার করা আছে এবং সমস্ত ভিডিও এক্ষেত্রে আমি পাবলিক করে দিয়েছি। তোমাদের যে টপিকস মনে হবে, তো সেই টপিকস তোমরা সেই ভিডিও থেকে দেখে নিতে পারবে। আমি প্রধানত নোটস থেকেই পড়িয়েছি, আমার যে নোটস আছে তো সেই নোটস থেকেই পড়িয়েছি। সমস্ত টপিকস কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে, একদম 100% সমস্ত টপিকস তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা প্রিপারেশান করতে পারো। তবে আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে সমস্ত ভিডিওগুলো দেখে তোমরা সিলেবাস কভার করতে পারবে না। তো সেই কারণের জন্যই আমি অনলাইন লাইভ ব্যাচ আমি আনতে চলেছি এবং জুলজি, ফিজিওলজি এবং বোটানি এই 3টে সাবজেক্টই আমি তোমাদেরকে পড়াবো, ঠিক আছে। এবং এক্ষেত্রে যে ক্লাস আমি নেব সেটা হচ্ছে সপ্তাহে 3 দিন আমি ক্লাস নেব, অর্থাৎ মঙ্গল, বৃহস্পতি, শনি, এই 3 দিন ক্লাস নেব। একদিন জুলজি, একদিন ফিজিওলজি এবং একদিন বোটানি। এবং আমার টার্গেট থাকবে আগস্টের 15 তারিখের মধ্যে টোটাল জুলজি, ফিজিওলজি এবং বোটানি সিলেবাস কভার করার। এবং এক্ষেত্রে আমি প্রধানত
ইম্পর্টেন্ট অংশগুলো তোমাদেরকে বলবো। দেখো আমার যে নোটস আছে, তোমরা জানো যে অনেকে হয়তো এরকম বলে যে টেক্সট বুক বেস্ট পড়াশোনা করতে, তো এরকম অনেকে বলে, কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সে তোমরা জানো যে কোনো একটা পার্টিকুলার টপিক্স বিভিন্ন বইতে বিভিন্ন রকমভাবে রিপ্রেজেন্ট করা আছে, বা কোনো একটা পার্টিকুলার টপিক্সের কোনো একটা রিজিয়ান হয়তো একটা বইতে আছে, অন্য রিজিয়ান অন্য বইতে আছে। তো সেই কারণের জন্য বিভিন্ন বই থেকে আমি নোটসগুলো তৈরি করেছি। তাহলে এই নোটসের মধ্যেই কোনো একটা পার্টিকুলার টপিক্সের সমস্ত রিজিয়ান্স কিন্তু তোমরা পেয়ে যাবে, রাইট? তো এই বিষয়টাই তোমাদেরকে বলার ছিল। তাহলে এই যে অনলাইন লাইভ ক্লাস যেটা আমি নেব, সেগুলো আমার নোটস থেকেই আমি নেব, এবং এই নোটসে আমি তোমাদেরকে বলে দেবো যে কোন জায়গাগুলো তোমাদেরকে ফোকাস করতে হবে। কারণ যেহেতু হাতে সময় কম, 2 থেকে 2.5 মাসের মধ্যে টোটাল সিলেবাস কভার করতে হবে, তো সেই জন্য এই অনলাইন লাইভ ক্লাস অত্যন্ত র্যাপিডলি আমি নেব, এবং যে বিষয়গুলো প্রধানত ইম্পর্টেন্ট তো সেইগুলোই আমি তোমাদেরকে বলে দেবো, সেইগুলো ভালো করে তোমরা পড়ার চেষ্টা করবে। এবং আবারও বলছি যে আমি যে পোর্শনগুলো ইম্পর্টেন্ট বলবো সেগুলোই যে পরীক্ষাতে আসবে এরকম কোনো কথা নয়। জাস্ট আমি আমার অ্যাজামশান থেকে তোমাদেরকে বলার চেষ্টা করব যে কোন অংশগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো তোমাদেরকে মেনলি ফোকাস করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো কোর্সের যে টাইম, সেটা জুন থেকে আগস্ট, মানে 3 মাসের মধ্যে। আজকে তো মে মাসের 28 তারিখ হয়ে গেছে, তার মানে 30 তারিখে নোটিফিকেশান পাবলিশড হচ্ছে। আমি 2-3 তারিখের মধ্যেই প্রধানত আমি এক্ষেত্রে আমি ক্লাস শুরু করে দেব, এবং ক্লাস যে শুরু করবো তার সমস্ত ডিটেলস আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের থ্রু দিয়ে আমি তোমাদেরকে বলে দেবো। এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে বায়োনি নির্মল নিউজ। তোমরা হয়তো অনেকেই তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছো, তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে, এবং 2-1 দিনের মধ্যেই আমি এই অনলাইন লাইভ ক্লাস শুরু করব। এবং সেখানেই সব কিছু বলে দেবো, ফিজ কত, কীভাবে তোমরা ক্লাসে অ্যাটেন্ড করবে, এই সমস্ত কিছু বিষয় ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই আমি তোমাদেরকে বলে দেবো। এর সাথে সাথে এক একটা টপিক শেষ হবে, এবং আমি প্রত্যেকটা টপিক্সের তোমাদেরকে মক টেস্টের কোয়েশ্চেন্স দেবো। এক্ষেত্রে মক টেস্ট নেওয়ার আলাদা করে সময় থাকবে না। আমার অ্যাজামশান অনুযায়ী যে সমস্ত বিষয়গুলো ইম্পর্টেন্ট, বা কোনো একটা পার্টিকুলার জায়গা, ধরো যাক অ্যানিম্যাল ক্লাসিফিকেশান, তো অ্যানিম্যাল ক্লাসিফিকেশানের যে সমস্ত পোর্শনগুলো ইম্পর্টেন্ট, তো সেই ইম্পর্টেন্ট পোর্শনগুলো থেকেই আমার এমসিকিউ সেট করা আছে, তো সেগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে, মক টেস্টের কোয়েশ্চেন্স। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা প্র্যাকটিস করবে একটা বই আমি তোমাদেরকে বলছি, কোনো একটা পার্টিকুলার টপিক্স ধরো যাক কমপ্লিট করলে, ধরো যাক বলছি যে এমব্রায়োলজি তুমি প্র্যাকটিস করলে বা পড়লে, থিওরি এমব্রায়োলজি তুমি পড়লে, এবং পড়ার পরে একটি বই আছে ইউথ কম্পিটিশান সাকসেস, একটা বই আছে, এরা প্রধানত জুলজি এবং বোটানি এই দুটো সাবজেক্টেরই প্রধানত বই পাবলিশ করেছে। জুলজিতে তোমরা ফিজিওলজিরও বিভিন্ন পোর্শন পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে, এবং তার সঙ্গে সঙ্গে আমি মক টেস্টের যে কোয়েশ্চেন্সগুলো দেবো সেই কোয়েশ্চেন্সগুলো প্র্যাকটিস করবে। এইভাবেই কিন্তু তোমাদেরকে প্রিপারেশান এগিয়ে নিয়ে যেতে হবে। দেখো অনেক কিছু বিষয় নয়, অ্যাকচুয়ালি স্পেসিফিক জায়গা পড়ো, প্রিপারেশান কিন্তু স্মার্ট হতে হবে। তোমাকে জানতে হবে যে কোন অংশগুলো পড়তে হবে, কোন জায়গাগুলো ফোকাস করতে হবে এই মুহূর্তে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে রুটিন করে নিতে হবে। অর্থাৎ আমি এই যে বলছিলাম তোমাদের হাতে এই যে 2-1 দিন সময় আছে, জুন মাস মানে নোটিফিকেশান পাবলিশড হতে হবে তো 30শে জুন, তো তার মাঝখানে এই যে 2-1 দিন সময় আছে, এই সময়ের মধ্যে একটা জায়গাতে ঠান্ডাভাবে বসো, এবং বসে একটু চিন্তা করে নাও, একটু রুটিন করে নাও, এবং টাইম শিডিউল ঠিক করে নাও। জুলজি ফিজিওলজি বোটানি কীভাবে প্রিপারেশান নেবে নিজের মতো করে একটা রুটিন করে নাও, এবং সেই রুটিন অনুযায়ী প্রধানত তোমরা পড়াশোনা করো, তবেই কিন্তু এই হোল সিলেবাস কভার করতে পারবে। এবং তার সাথে সাথে থিওরিও যেমন পড়তে হবে, থিওরিও র্যাপিডলি তোমাদেরকে পড়তে হবে, এবং এর সাথে সাথে এমসিকিউও প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ যেটা বললাম ইউথ কম্পিটিশান সাকসেস থেকে তোমরা পড়বে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা আমার কোর্সে তোমরা যারা জয়েন করবে তাদেরকেও আমি মক টেস্টের এমসিকিউ সেট দিয়ে দেবো। এবং যেহেতু সব কিছু আমি নিজে হাতে যেহেতু একাই কন্ট্রোল করি, তো সেই কারণের জন্য তোমাদেরকে আমি মক টেস্টের কোয়েশ্চেন্স আমি দিয়ে দেবো, একটু তোমরা প্র্যাকটিস করে নেবে, এবং সেই মক টেস্টের কোয়েশ্চেন্সে কিন্তু আনসারও দেওয়া থাকবে। সকল যেরকমভাবে মক টেস্ট হয়, অর্থাৎ মক টেস্ট হলো, তারপরে তুমি কত নাম্বার পেলে, তো এরকম অ্যাসেসমেন্ট করার আমার সময় থাকবে না। তো সেই কারণের জন্য বলছি যে মক টেস্টের কোয়েশ্চেন সেট তোমাদেরকে দিয়ে দেবো, এক একটা টপিক শেষ হবে মক টেস্টের কোয়েশ্চেন সেট দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো, রাইট। তো এইভাবেই প্রধানত আমি প্রিপারেশান এগিয়ে নিয়ে যাবে, এবং জুলজি ফিজিওলজি এবং বোটানি এই 3টে সাবজেক্টই কিন্তু আমি পড়াবো। মানে আমি তোমাদেরকে সপ্তাহে 3 দিন আমি তোমাদেরকে ক্লাস নেব। আমার বিশাল বড় কোনো ফ্যাকাল্টি নেই, সো আমি সমস্ত বিষয়ে কন্ট্রোল করি। তো আশা করি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। এবং আবারও বলছি, অনেক দিন পরে এই পরীক্ষা
হতে চলেছে, তোমাদের হাতে একটা বিশাল বড় সুযোগ এসেছে এবং আগামী 3 মাস কিন্তু তোমাদের জীবনে অত্যন্ত ভাইটাল হতে চলেছে। এই সময় তোমরা যদি ঠিকঠাকভাবে প্রিপারেশান নাও তাহলে দেখবে যে লাইফই তোমাদের চেঞ্জ হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই, এবং পরের দিন আমি আলোচনা করব তোমাদের সাথে যে 3টে সাবজেক্টেরই সিলেবাস তোমরা কিভাবে কভার করবে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।